9ই ফেব্রুয়ারি আই লিগের ফিরতি ডার্বি যুবভারতীতে নৈশালকে হওয়ার কার্যত কোনো সম্ভাবনাই নেই। মঙ্গলবার এমনটাই জানিয়ে রাখলেন ক্রীড়ামন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়ে রাখলেন, গত ডার্বির অভিজ্ঞতা থেকে এবার মাঠে থাকবে অতিরিক্ত নিরাপত্তা এবং লাগানো হবে সিসিটিভিও। আই লিগে ফেব্রুয়ারির ফিরতি ডার্বি হবে দুপুরেই। নৈশালকে বড় ম্যাচের সম্ভাবনা মঙ্গলবারই যুবভারতী পরিদর্শন সেরে বাতিল করে দিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এদিন জানান, ঝুঁকি নিয়ে তড়িঘড়ি ফ্লাডলাইটে ম্যাচ করার পক্ষপাতী নয় রাজ্য ক্রীড়া দপ্তর। ফেব্রুয়ারির শেষের মধ্যেই সম্পূর্ণ হবে সল্টলেক স্টেডিয়ামে ফ্লাডলাইট সংস্কারের কাজ। তাই আই লিগে বাগানের হোম ডার্বি অনুষ্ঠিত হবে দুপুর 2টোর পূর্বসূচি মেনেই। ঝুঁকি নিয়ে করা যেতে পারে, কিন্তু ঝুঁকি নেওয়ার পক্ষে আমি নই। মানে এতদিন বাদে যখন হবে আমরা অল কমপ্লিট করেই নামবো, ফলে এই ডার্বি ম্যাচে রিস্ক নেওয়া যাচ্ছে না। 9ই ডিসেম্বরের বিতর্কিত ডার্বি থেকে শিক্ষা নিয়ে এবার অবশ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়তি তৎপর সরকার। তবে পুলিশের পাশাপাশি হোম ম্যাচে মোহনবাগানকে বেসরকারি নিরাপত্তা রাখারও নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আমরা অনেক সতর্ক থাকব, ম্যাসিভ চেকিং থাকবে। ইভেন মিনারেল ওয়াটার না নিয়ে আমরা জলের পাউচ রাখার চেষ্টা করছি। মোহনবাগান যেহেতু ম্যাচ অর্গানাইজ করছে, ওরা যেভাবে বলবে আমরা সাহায্য করব, কিন্তু আমরা মোহনবাগানকে বলবো যে তোমরাও প্রাইভেট সিকিউরিটি নাও। যুবভারতীতে সংস্কারের কাজের জন্য আই লিগের ভরা মরশুমে বেশিরভাগ ম্যাচই স্থানান্তরিত হচ্ছে কল্যাণীতে। এদিনই কল্যাণীতে সুবোধ কুমারের গোলে কলকাতা লিগে ভবানীপুরকে হারায় ইস্টবেঙ্গল। সন্ধ্যায় আসন্ন এএফসি কাপে ম্যাচ সংগঠন নিয়ে লাল হলুদে বৈঠকে বসেন শীর্ষকর্তারা। এদিকে বুধবার বিকেলেই ডার্বি আয়োজন নিয়ে বৈঠকে বসছে মোহনবাগান। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে টিকিটের দাম নিয়ে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।